যাই হোক। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা টপিকসে যাই। কারণ হচ্ছে মানুষের বোরিং আমরা করতে চাই না, আমরা জানি শুনি তারপর করব না। ঠিক আছে, আমরা যাই, পরবর্তী কথা বলবো দুর্নীতির বিষয় নিয়ে, টপিকসটা বলবো। যাই হোক, আমরা হচ্ছে একটু যাই, ট্রাফিক ক্যাম্পেইনে যাই, কন্টিনিউ করি। হ্যাঁ হচ্ছে, তাহলে হচ্ছে এই যে একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিংস, মানে হচ্ছে যে বলতেছে না এআই আসবে, এআই আসবে, হ্যাঁ, এআই আপনার হচ্ছে অ্যাড রান করে দিবে, সব করে দিবে। এই হচ্ছে রিকমেন্ডেড সেটিংটাই হচ্ছে এজ এ এআইটা। আমরা এআইতে যাব না, আমরা যাব কোথায়? ম্যানুয়াল। ঠিক আছে, আমাদের এখন যে ক্যাম্পেইনটা আমরা করতেছি, সাপোজ ধরে নেন আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের গোল হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক লাগবে, কি লাগবে? লিঙ্ক ক্লিক লাগবে। মনে করেন এই ওয়েবসাইটে আমাদের গোল হচ্ছে ফেসবুক অ্যাড চালাবো, ওনার এখানে হচ্ছে আমরা ট্রাফিক আনবো, হয়তো দেখা গেছে ওমেন ফ্যাশনের মধ্যে আনবো, বা হচ্ছে ম্যান ফ্যাশন, এখানে কোনো প্রোডাক্ট নাই মনে হয়, প্রোডাক্ট নাই, ওগুলো হচ্ছে জাস্ট ডেমো দেওয়া আর কি। মনে এই প্রোডাক্টটার অ্যাড চালাবো, এখন আমাদের টার্গেট হচ্ছে ভাই কেনার দরকার, মানুষ আসে জাস্ট দেখে যাক, ভিজিট করে। তখন হচ্ছে আমরা গোল কি করব, এই যে ট্রাফিককে সিলেক্ট করব, এরপর হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে যাই। এই যে দেখেন, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাড সেট লেভেল, একটা হচ্ছে অ্যাড লেভেল। ক্যাম্পেইন লেভেলে থাকবে কি আপনার, একটু আমরা দেখি, আমরা হচ্ছে এখানে একটা নাম দেই, স্টাইল 7, স্টাইল 7 ট্রাফিক ক্যাম্পেইন। মনে রাখার সুবিধার্থে ডেট দিয়ে দিবেন যে কত তারিখ থেকে একটা চলতেছে। হ্যাঁ, আমরা দেখেন ক্যাম্পেইনের নাম দিলাম, একটা হচ্ছে লেভেল হচ্ছে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাড সেট লেভেল, একটা হচ্ছে অ্যাড লেভেল। একটা ক্যাম্পেইনের কয়টা লেভেল? একটা ক্যাম্পেইনের তিনটা লেভেল, ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল আর অ্যাড লেভেল। এবার দেখেন অ্যাডস লেভেল, অ্যাডস, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড, এই অ্যাড, এই অ্যাড সেট, সেট SET, অ্যাড সেট অ্যাড। ঠিক আছে, এবার আসেন, আমরা আছি এখন ক্যাম্পেইন লেভেলে। এখন বাইং টাইপ, এটা অলওয়েজ অপশনে থাকবে। অপশন মানে কি? নিলাম, অপশন চিনেন? অপশন কখনো নাম শুনছেন? বাংলা ছবি দেখছিলেন? হ্যাঁ, বাংলা ছবি দেখেন না, নিলামে দেয় সবকিছু, নিলাম দিয়ে নায়ক হচ্ছে হঠাৎ করে অনেক কোটিপতি হয়ে যায়, এই ভিলেনের সব সম্পত্তি কিনে ফেলে। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন না, ভিলেনের সব সম্পত্তি কিনে নেয়। হ্যাঁ, এই টাইপের হচ্ছে এটা নিলাম। এখন হচ্ছে আমরা বলতেছি কি অকশন। ফেসবুককে আমরা বলে দিছি দেখো, আমি তোমাকে ফেসবুকের কাছে অ্যাড কি শুধু আমি একা চালাই, আর লোকজন আছে না অ্যাড চালায়, আপনি চালাইতেছেন, উনি চালাইতেছে, আমি চালাইতেছি, এ চালাইতেছে, চারজন চালাইতেছে সেম অ্যাড। ফেসবুক আগে কার্ডটা দেখাবে, যে বেশি টাকা দিবে তারটাই দেখাবে। এখন আমি বলছি যে অকশানে দিছি, বাইং টাইপ অকশন, ফেসবুক থেকে আমি নিলামে প্লেসটা কিনবো। কি প্লেস? যে আমি কোন প্লেস কিনবো ফেসবুক থেকে, যে তুমি ফেসবুক ফিডে আমার অ্যাড দেখাবা, 3-4 জনের অ্যাড দেখাইতেছে, আমারটা আগে দেখাবে। হ্যাঁ, অকশনে নিতেছে। তাহলে আমার বাজেট যদি বেশি হয়, আপনি দিচ্ছেন $2, উনি দিচ্ছে ডেলি বাজেট 3, উনি দিচ্ছে 4, আমি দিচ্ছি 5, অ্যাড সবারটাই দেখাবে, ফিডে দেখাবে। কোথায় দেখাবে? কাস্টমারের ফিডে দেখাবে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার বাজেট বেশি, এই জন্য আমারটা আগে দেখাবে।
পরে আপনাদেরটা ওর যদি ইন্টারেস্ট থাকে দেখাবো। এটাই হচ্ছে আমরা অকশানে নিতেছি। তাহলে ফেসবুকে আমরা অ্যাড দিতেছি কিভাবে? অকশান, নিলামে। যে দেখো ও আমাদের জন্য কি না বাধ্যবাধকতা না যে এরও দেখাইতে হবে, কিন্তু আমি যদি আগে দেখাইতে পারি আগে আসবো, এইটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের বাইং টাইপ থাকবে অকশন। ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে ট্রাফিক, আমরা চাইলে এখান থেকে এখন চেঞ্জ করতে পারবো। যদি আমরা আগে নির্ধারণ করছি না আমাদের স্টাইল 7 ওয়েবসাইটে ট্রাফিক দরকার, তাহলে আমরা ট্রাফিকে থাকবো, ঠিক আছে। আমরা আর চেঞ্জ করলাম না। এরপর একটা অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। এখানে দেখেন এখন আছে এবি টেস্ট অপশন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা হচ্ছে কি, আপনার মনে করেন এখন আমাদের এই ক্যাম্পেইনটা হচ্ছে একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে, একটা অ্যাড আছে, কিন্তু আপনি চাইলে এই জায়গায় যদি ক্লিক করেন কিছু অপশন আসতেছে। এই যে 3 ডটে ক্লিক করলেন, ক্রিয়েট অ্যাড সেট। আমার আরেকটা অ্যাড সেট তৈরি হয়েছে না নতুন, এটা হচ্ছে আমার ক্যাম্পেইন একটা, কিন্তু অ্যাড সেট হয়েছে কয়টা? এখন অ্যাড সেট হয়েছে কয়টা? দুইটা। অ্যাড হয়েছে কয়টা? দুই জায়গায় দুইটা, তাহলে হচ্ছে দুইটা অ্যাড হয়েছে, দুইটা অ্যাড সেট হয়েছে, ঠিক আছে। এবার আমি যদি বলি দেখেন আমার এই অ্যাড সেটের আন্ডারে আরেকটা অ্যাড বাড়াবো, ক্রিয়েট অ্যাড। তাহলে আমার একটা ক্যাম্পেইন, দুইটা অ্যাড সেট, তিনটা অ্যাড, আবার একটা অ্যাড সেটের আন্ডারে দুইটা অ্যাড হয়েছে। আপনি এইভাবে বানাইতে পারতেছেন। এবার আমরা যেটাতে ছিলাম এই জায়গার জন্য আমরা এই জায়গায় আসছি। যদি আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করি তাহলে হচ্ছে কি বলবে, স্পেন্ড লেস ইউর বাজেট অন আন্ডার পারফর্মিং অ্যাডসেটস অ্যান্ড মোর অন অ্যাডসেট উইথ দ্য বেস্ট অপরচুনিটি। এখন আমার মোট বাজেট হচ্ছে $20, কত? মোট বাজেট $20। অ্যাডসেট এই একটা অ্যাডসেট, এই একটা অ্যাডসেট, আমার ভিন্ন ভিন্ন টার্গেট, এখন দুইটা অ্যাডসেট। আমি চাইতেছি কি $20 যেহেতু বাজেট, দুইটা অ্যাডসেট, তাহলে হচ্ছে আমার এর জন্য 10, এর জন্য 10 ভাগ করে দিই। এটা হচ্ছে আমি ম্যানুয়ালি করতে পারবো। আমি যদি ফেসবুককে বলি এটা যদি অন করে দেই, তখন সে কি করবে, আমাকে বলবে তোমার টোটাল বাজেট দাও। আমি টোটাল বাজেট 20 দিলাম। এবার দেখা গেছে আমার অ্যাডসেট 1 পারফর্ম ভালো করছে। কোনটা? অ্যাডসেট 1 পারফরমেন্স ভালো করছে, সেই 20 খাই ফেলছে, এরা একটু দেয় না। হ্যাঁ, এরা একটুকু দেয়। এইটা আমি করতে পারি অ্যাডভান্টেজ যখন দিব তখন এটা। কিন্তু আমি বলতেছি না তুমি খরচ করতে পারবা, তবে আমার এখানে 10 খরচ করতে হবে, এখানে 10 খরচ করতে হবে, তখন আমি এটা অফ রাখতে হবে। তখন কি করতে হবে? এটা অফ রাখতে হবে। এটা অফ রাখলে এখানে আর বাজেট দিতে পারতেছি না। যদি ক্যাম্পেইন লেভেলে আমরা বাজেট দেই তাহলে আমাদের কি হবে, 2-3টা যদি অ্যাডসেট থাকে তখন আমরা এটা করি, ঠিক আছে। আর যদি সিঙ্গেল অ্যাডসেট থাকে তাহলে আমরা এটা অন করতে পারি, নাও করতে পারি। অন করলে কি হবে, আমার বাজেটকে ফেসবুক অপটিমাইজ করে নিয়ে দেখা গেছে আপনাকে দেখাইতে কাটে $1, পুরো দেখাইতে কাটছে $2, সে গড়মিল করে রেজাল্ট এনে দিবে আমাকে, ঠিক আছে। এই জন্য আমাদের যদি 2-3টা অ্যাডসেট হয় তাহলে আমরা কি করব, এটাকে অন করে দিব, দিয়ে বলবো যে যেটা ভালো পারফর্ম করে সেটার জন্য কাটুক, পরে যেটাতে ভালো পারফরমেন্স আসছে আমি ওইটা রেখে বাকিগুলো ডিলিট করব, ঠিক আছে। আর তাহলে আমরা এই বিষয়টা নিয়ে কি আপনাদের কারো কোশ্চেন আছে? বলেন। যদি একাধিক অ্যাডসেট হয় তাহলে এটা করবেন, সিঙ্গেল অ্যাডসেট হলে এটা করার দরকার নেই, ঠিক আছে। তাহলে দেখেন আমার হচ্ছে আমি আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বিডিটি দিবেন, কারেন্সি বিডিটি সিলেক্ট করছেন, এই জন্য এটা চেঞ্জ করা যায় না। যাবে অ্যাড অ্যাকাউন্টের সেটিং এ যাবেন, গিয়ে কারেন্সি চেঞ্জ করবেন। এরপরে দেখেন আরেকটা হচ্ছে এবি টেস্ট। কি আসছে? এবি টেস্ট।
এখানে আছে ক্রিয়েটিভ, অডিয়েন্স, প্লেসমেন্ট, কাস্টম। এবি টেস্ট মানে হচ্ছে দুইজনের সাথে তুলনা করা। কজনের সাথে? দুইজনের সাথে তুলনা করা। আপনার সেটা হইতে পারে ক্রিয়েটিভ, মানে হচ্ছে অ্যাড ইমেজ বা অ্যাড ভিডিও। আপনার দুইটা ভিডিও আছে, এখন আপনি চাইতেছেন ভাই আমার তো দুইটা ভিডিও, কোন ভিডিওটা ভালো পারফরমেন্স করে সেটা যাচাইয়ের জন্য আপনার দুইটা অপশন। একটা হচ্ছে নতুন আরেকটা ক্যাম্পেইন, নতুন ভিডিও দিয়ে দুইটা ক্যাম্পেইন। কিন্তু আপনি চাইছেন না ভাই আমার বাজেট তো কম, একটা ক্যাম্পেইন দিয়ে আমি দুইটা ভিডিও যাচাই করি যে কোনটা ভালো পারফরমেন্স করে। তখন আপনি এই এবি টেস্ট অন করে দিয়ে ক্রিয়েটিভের জন্য দিয়ে চেঞ্জ করবেন। আপনার হচ্ছে যখন আমরা অ্যাড ক্রিয়েটিভে যাব তখন আপনি দুইটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আবার হচ্ছে অডিয়েন্স, আপনি একটা হচ্ছে সেভড অডিয়েন্স, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। দুইটা অডিয়েন্স সিলেক্ট করে আপনি অ্যাড চালাইলেন, সেটাও যাচাই করতে পারেন। তো হচ্ছে এই এবি টেস্টের ব্যবহার দিন দিন কমে গেছে। কি হচ্ছে? কমে আসতেছে। কিন্তু আপনি জেনে রাখলেন যে এবি টেস্টটা কি আসে। বুঝতে পারছেন? মনে আছেন কমে গেছে কেন? কারণ হচ্ছে ম্যাক্সিমামই কি করে দুইটা ক্যাম্পেইন রান করে দেয়, দুইটা অডিয়েন্স দিয়ে একসাথে, দুইটা ক্রিয়েটিভ দিয়ে দুইটা ক্যাম্পেইন রান করে দিলাম। যেটা ভালো পারফরমেন্স করছে আমি ওটা রাখলাম, বাকিটা ফেলে দিলাম। ঠিক আছে, এই হলো বিষয়। ক্যাটাগরিজ, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। আপনার যদি অ্যাডের ক্যাটাগরি আছে না, বিজনেস, একটা বিজনেস হচ্ছে মনে করেন আপনার অনলাইন শপিং, মনে করেন যে প্রোডাক্টগুলো আছে কাপড় চোপড় যাই বলেন, এ টু জেড কসমেটিক, এগুলো হচ্ছে কোনো স্পেশাল ক্যাটাগরি অ্যাড করা লাগে না। কিন্তু যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হয় আর সার্ভিস হয়, লোন, বিমা, তারপরে হচ্ছে এরপর হচ্ছে যে মর্টগেজ লোন টোন যেগুলো আছে, মর্টগেজ, এগুলো হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাটাগরিতে দিবেন। এমপ্লয়মেন্ট মানে হচ্ছে জব, আপনি হচ্ছে চাকরি দিবেন, সেটা স্পেশাল ক্যাটাগরি, মানে হচ্ছে আপনি এই এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করতে হবে। হাউজিং, আপনি বাড়ির গাড়ি বিক্রি করবেন, বাড়িটাই, তাহলে হচ্ছে আপনি হাউজিং দিতে পারেন। পলিটিক্যাল বা ইলেকশন সংক্রান্ত বোর্ড যে আপনি অ্যাড চালাবেন সেটা হচ্ছে পলিটিক্যাল। কিন্তু নর্মালি আমরা যদি কোনো ই কমার্সের জন্য অ্যাড চালাই সেখানে আমার কিছু করার দরকার নেই। আপনি যখন একটা বিজনেসের জন্য অ্যাড রান করবেন আপনি কি বুঝতে পারবেন না সেটা কি, সেটা কি স্পেশাল ক্যাটাগরিতে পড়ে নাকি পড়ে না, সেটা আপনি বুঝবেন না। তাহলে এখানে কয়টা ক্যাটাগরি আছে? 4টা। যদি আপনার যে বিজনেসের জন্য অ্যাড রান করবেন সেটা যদি বিজনেস বা সার্ভিস এই 4টার মধ্যে পড়ে তাহলে স্পেশাল ক্যাটাগরি দিবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। বুঝা গেছে? হ্যাঁ, এই যে বলেছেন ভাই আমরা তো ফেসবুকে শুধু অ্যাডে দিই, এত কিছু আছে এটা তো জানতাম না। হ্যাঁ, এই যে আপনি জানার জন্য, হ্যাঁ বুঝি নাই। ফুড হচ্ছে সেটা খাবার, সেটা স্পেশাল। আপনারা এখানে দেখেন এখানে কি বলছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এন্ড সার্ভিস, একটু পড়েন তো। অ্যাডস ফর ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্সিং, কারেন্ট এন্ড সেভিং অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস আর আদার রিলেটেড ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস। ঠিক আছে, এই টাইপের আর রিলেটেড যেগুলো আছে। এমপ্লয়মেন্ট, ads for job offer, internship, professional certification programs or other related opportunities. তারপর হচ্ছে হাউজিং, ads for property listing, home insurance, mortgage or other related opportunities. Social issues, elections or politics, ads about social issues such as the economy or civil and social rights, elections or political figures or campaigns. বুঝা গেছে? রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য যদি আপনি অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পেশাল ক্যাটাগরি ইউজ করতে হবে, সেটা হবে সোশ্যাল ইস্যুস আর ইলেকশন আর পলিটিক্স। যে এখন গণভোট হবে, হ্যাঁ না করতেছে না, এটার জন্য যদি ফেসবুকে ক্যাম্পেইন রান করতে হয় আপনি অবশ্যই সোশ্যাল ইস্যু দিয়ে স্পেশাল ক্যাটাগরি দিয়ে অ্যাড রান করতে হবে। বুঝা গেছে? আপনি বাড়ি বিক্রি করবেন, হাউজিং দিতে হবে। রিয়েল এস্টেট বিজনেস, হাউজিং দিতে হবে। লোন দেন, ফাইন্যান্সিয়াল ক্যাটাগরি দিতে হবে। ঠিক আছে? এমপ্লয়মেন্ট, আপনি কাউকে জব দিবেন, হায়ার করবেন, অ্যাড চালা দিয়েছেন, এমপ্লয়মেন্ট দিতে হবে, নাহলে আপনার অ্যাড ডিজেবল হবে। হ্যাঁ,
ওনাকে স্পেশাল ক্যাটাগরিতে করতেছে না মানে আপনি এখানে কোনো হাত ছোঁয়া Click করা লাগবে। ধরার দরকার নেই। এসব অ্যাডে হচ্ছে কস্ট বেশি যায় এগুলোতে, Special অ্যাড কস্ট একটু বেশি হয়। দেখেন, if none of the categories apply to your ad, you may not need to select a special ad category. If you are unsure, you can also get help with declaring categories. এই যে আপনি যদি বুঝতেছেন না যে ভাই আমার এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, করেন, বসে বসে করেন, করতে পারেন। বাস, ফেসবুকের আপনার হচ্ছে এই ফেসবুক বলে দিতে পারবে এটা কিসের ad। আপনি যে প্রাইমারি টেক্সট দিবেন, হেডলাইন দিবেন, সে সেখান থেকে বলতে পারবে যে এটা কিসের অ্যাড চলছে। বোঝা গেছে? এরপর আমরা হচ্ছে ক্যাম্পেইন লেভেল শেষ করলাম, অ্যাড সেট লেভেলে যাই। দেখেন ওখানে কি আছে। আজকে আর কিছুই তো হয় না আজকে, কি বলো? আমরা অ্যাড সেট লেভেলটা শেষ করি। কি বলেন? এটা শেষ না করতে পারলে তো কিছুই হলো না। আপনি কই যান? ভালো লাগবে না, এটা শেষ করে যান। এইটুকু, এই অ্যাড সেট লেভেলটা শেষ করে অ্যাড লেভেল রেখে দিব। দেখেন আমরা গোল ছিল আমাদের কি, ওয়েবসাইটে ট্রাফিক যাবে স্টার 7 এ, তাহলে আমি সিলেক্ট করতে হবে ওয়েবসাইট, ঠিক আছে। আমি অ্যাবাউট কনভার্সন মানে আমার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলে মানুষ কোন জায়গায় যাবে আমাকে সেটা সিলেক্ট করতে বলতেছে। বুঝা গেছে? দিলাম, আমার ওয়েবসাইটে আসবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস দিলাম। কস্ট পার রেজাল্ট, এটা আপনি এখন কিছু করতে পারবেন না, হাত দিতে পারবেন না, এখানে পরে দিতে পারবেন ভবিষ্যতে। এরপরে হচ্ছে মূল কাহিনী অডিয়েন্স, ঠিক আছে। যেহেতু উনি বলতেছে ওনার একটু সমস্যা হইতেছে, আমরা আজকে ক্লাস আর বেশি আগাবো না, সমস্যা নেই। আমরা আগে তো অনেক কথা বলছি, আমাদের মূল টার্গেট হচ্ছে না আপনারা বুঝতে পারলেই তো হয়েছে। আগে যেই সব কথাবার্তা বলছি ওগুলো মাথায় আসে না, আমাদের যেটুকু রেকর্ড এখন করছি আমরা এইটুকু আপলোড দিই। বুঝা গেছে? হ্যাঁ, আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে কি হচ্ছে, আপনারা আবার একটু ভালোভাবে প্রত্যেকটা ক্যাম্পেইন দেখবেন, ক্যাম্পেইন গোলগুলো নিয়ে একটু লার্নিং করবেন। লার্নিং অ্যাবাউট মেটা ক্যাম্পেইন গোলস থাকবে আপনাদের। এই যে ক্যাম্পেইন লেভেল অডিয়েন্সের তো ক্লাস হয় না আপনাদের। ক্যাম্পেইন লেভেলটা হচ্ছে আপনারা ইয়ে করবেন, হোমওয়ার্কে জমা দিবেন, একটা ক্যাম্পেইনের নাম টাম দিবেন, বাজেট টাজেট বা হচ্ছে এবি টেস্ট এইসব বিষয়গুলো সম্পর্কে আপনি একটু জানবেন, ঠিক আছে। এবি টেস্ট, বাজেটিং, তারপর আর কি আছে, ক্যাটাগরিজ, স্পেশাল ক্যাটাগরিজ, এগুলো সম্পর্কে আপনারা একটু ভালোভাবে ইয়ে করবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের এটা থাকবে হোমওয়ার্ক। মোটামুটি আমরা হচ্ছে বেশি